দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো তোমাদের অনুপাত সমানুপাত। আজকে অনুপাত সমানুপাতের যে তিনটে চ্যাপ্টার আছে 5.1, 5.2, 5.3, তার মধ্যে 5.1টা আলোচনা করব। 5.1-এর যে অঙ্কগুলি আছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখে নাও কি কি প্রথম অঙ্ক কি দিয়ে শুরু হচ্ছে। দেখো 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো। এবার এটা আমাদের কি বলছে, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এই মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কীভাবে করে সেটা আমি তোমাদের আগে বলছিলাম যে মিশ্র বা যৌগিক অনুপাত করার নিয়ম হলো কোনো অনুপাতের যে প্রথম পদগুলো আছে, এই যে ফার্স্ট পদগুলো এক জায়গায় গুণ করতে হবে, আর পরের যে পদগুলো আছে সেগুলো এক জায়গায় গুণ করতে হবে। এটা হলো মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে কয়েকটা অনুপাত, মিনিমাম 2টা অনুপাত লাগবে, 2টা বা তার বেশি অনুপাত যখন থাকবে, প্রথম পদগুলোকে এক জায়গায় গুণ আর পরেরগুলোকে যদি আমি এক জায়গায় গুণ করে দিই, তাহলে যে অনুপাতটা তৈরি হবে সেটাকে বলা হবে মিশ্র অনুপাত। তাহলে আমাদের মিশ্র অনুপাত কীভাবে করবো দেখে নাও। দেখো যে মিশ্র অনুপাত হবে, দেখো মিশ্র অনুপাত হবে কত হবে, দেখো সবার দেখো প্রথমটা 4, 5, 9, 4 গুণন 5 গুণন 9 ইস্টু 4, 5, 9, 5, 7, 5 গুণন 7 গুণন 11। ঠিক আছে, তাহলে কি করলাম, প্রথমটা 4, 5 আর 9 এখানে গুণ, আর 7, 5-5-এর সঙ্গে 7, 7-এর সঙ্গে 11 গুণ। এবার দেখো এটা গুণ করতে গেলে টাইম নষ্ট, মানে গুণ করবো না। দেখো এই যে দুইটা অনুপাত লিখলাম, দুইটার মধ্যে কি মিল আছে, মিলটাকে আমরা বাদ দেবো। যেমন এখানে দেখো এখানকার 5 আর 5, এই 5-এর সঙ্গে 5টা বাদ দেবো। তাহলে 5, 5 বাদ দিলে কি থাকবে, 5, 5 যদি আমি বাদ দিই থাকে কি 4 আর 9 থাকে। তাহলে 4 গুণন 9 ইস্টু কি থাকে 4, 9, 5, 5 কাটা গেলে 7, 11, 7, 11। এবার গুণ করি 4 লং 36, 7, 11, 77। তাহলে আমাদের উত্তর আসলো 36:77। এটাই উত্তর। দেখো 36:77। দেখে নাও 1 নম্বর হয়ে গেল। 3-এর 1। চলো 3-এর 2। 3-এর 2 কি বলছে, সেম দেখো এটাও মিশ্র অনুপাত করতে বলছে। 3-এর 2 নম্বর অঙ্ক। তাহলে এগুলো মিশ্র অনুপাত করতে, আগে যেমন সংখ্যা ছিল সংখ্যাটা দিয়ে এখানে একটু এক্স ওয়াই দিয়ে দিয়েছে। দেখো প্রথমটা দেখে নিবা, এর প্রথমটা কি আছে, এর প্রথমটা এক্স প্লাস ওয়াই, এর প্রথমটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর প্রথম আছে এটা। এই তিনটা এক জায়গায় গুণ হবে, আর এই যে পরের তিনটা আছে এর পরেরটা ইস্টুর পরে, এর ইস্টুর পরেগুলো এক জায়গায় গুণ হবে। এটুকু মাথা রাখবা। তাহলে আমরা মিশ্র অনুপাত করবো। দেখো মিশ্র অনুপাত হবে, মিশ্র অনুপাত হবে সমান দিলাম, সমান দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, ইস্টু দিচ্ছি না এবার। হ্যাঁ, ইস্টু মানেই ভাগ। তাহলে আমি ইস্টু না দিয়ে ভাগের আকারে লিখতে পারি। তাহলে আমি এটা বড় করে একটা দাগ দিলাম। এর প্রথমগুলো কি আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর প্রথমটা, তারপরে এর পরে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এর প্রথমটা এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তারপরে দেখো এক্স মাইনাস ওয়াই, আর কি আছে এক্স মাইনাস ওয়াই, এখানকার আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে আছে x4 মাইনাস y4। দেখো তাহলে আমি কি করলাম, মিশ্র অনুপাত প্রথমগুলো এক জায়গায় করলাম, পরেরগুলোকে এক জায়গায় করলাম। এবার এখান থেকে একটু অঙ্কটাকে সাজায় গুছিয়ে নিতে হবে, সাজায় গুছিয়ে কাটি করবো। দেখো যতটা ছোট পারি। তাহলে কি করি, দেখো আমরা যেমন এখানে দেখো এই যে এস স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে সূত্র ভাঙানো যায়, এটাকে সূত্র ভাঙায় নিবা। আবার x4 y4 এটাকেও সূত্র ভাঙানো যায়, এটাকে সূত্র করে নিবা। তাহলে সূত্র ভাঙলে কি হবে, একটু সূত্র ভাঙানি। দেখো এক্স প্লাস ওয়াই থাকলো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবেই, তাই না। আর এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো। স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র তো জানা আছে, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে কি হবে, একবার হবে এক্স প্লাস ওয়াই আর একবার এক্স মাইনাস ওয়াই। তাহলে সূত্র ভাঙানো আমাদের এটা আসলো। কিন্তু দেখো এখানে সূত্র তো হলেই, কিন্তু মাথায় যে 2 দেওয়া আছে, তাই না, এই দুইটাই পাওয়ারে বসে দেবো। তো এরও মাথায় 2 বসবে, এরও মাথায় 2 বসবে। তাহলে পাওয়ারে 2টা দিয়ে দিব। তারপর সেম এটাকে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, x4টাকে ভাঙবো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
আর এস স্কোয়ার মানে ও স্কোয়ার। 4 থেকে ভাঙলাম, 2 এ স্কোয়ার 4, এস স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এস স্কোয়ার মানে ও স্কোয়ার করলাম। এবার দেখো কতটা কাটাকাটি করা যায়, যতটা যায় আমরা কাটাকাটি করে নিব। দেখো কি কাটা যায়, এখানকার এটার সঙ্গে এটা কাটা যায়। দেখো আর কি কাটা যাবে, দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে। আর কি কাটতে পারো, দেখো এটাকেও কাটা যায়, এটা পরে কাটতেছি। এক্স মাইনাস ওয়াই যেমন একটা একটা করে কাটা যায়, ঠিক আছে। তাহলে এটাকে একটু উপরে উঠে নিই। দেখো তাহলে কি হবে, দেখো নিচে কি থাকলো, এক্স মাইনাস ওয়াই থাকলো। আর এটাকে সূত্র করব, এটাকে সূত্র করলে এ প্লাস বি মাইনাস বি, মানে একবার হবে এক্স প্লাস ওয়াই আর একবার এক্স মাইনাস ওয়াই। আর এইখানে এক্স প্লাস ওয়াইটা থাকলো, আর এক্স মাইনাস ওয়াইটা দুইটা আছে, এই যে এক্স মাইনাস ওয়াই দুইটা লিখে দিই, এক্স মাইনাস ওয়াই দুইবার লিখে দিলাম, ভাঙা লিখলাম। এবার কাটি করে দেখো, এক্স প্লাস ওয়াই কাটা, এক্স মাইনাস ওয়াই কাটা, এক্স মাইনাস ওয়াই কাটা, সবই কাটা গেল। দেখো তাহলে কিছুই নেই মানে 1/1, আমরা ওইটাকে লিখবো 1:1। উপরে কিছু মানে 1 ধরাবো, এখানে 1 এখানে 1, তাহলে 1:1 উত্তর। এটা বলছে মিশ্র অনুপাত কত হবে, 1:1। তাহলে উত্তর আসলো 1:1। চলো পরের অঙ্কে দেখো, এবার 4-এর 1 কি বলছে, বলছে a:b যদি 6-7 হয় আর b আর c মানটা যদি 8-7 হয়, তাহলে এখান থেকে আমাদের a আর c বার করতে বলছে। তা আমরা এখানে বলতে গেলে দুইটা অঙ্ক দিছে, একটা হলো a:b, একটা b:c। এবার এখান থেকে আমাদের a আর c টা বের করতে বলছে। তাহলে আমরা এটা অঙ্কটাকে দুটো পার্ট করে করবো। দেখো প্রথমে আমি এটাকে লিখে নিই যে a:b কত আছে, 6:7, এটা একটা অঙ্ক। আর দাগ দিয়ে পাশে একটা অঙ্ক করি, দেখো মাঝখানে পার্ট করে নিলাম একটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। b:c ইকুয়াল টু r:7 লেখা নেওয়া হলো। এবার কি করব, এটাকে উপনিষ করবো, বা a/b 6/7 বা b/c 8/7। দেখো কি করলাম, ইস্টুটাকে ইস্টু থাকা মানে ভাগ, মনে রাখবা অনুপাত মানে ইস্টু চিহ্ন মানেই ভাগ। আমি ভাগের মতো লিখলাম, উপরে a নিচে b 6-7, এদিকে b/c 8-7। এবার কি করব, দেখো যখনই a b b c এরকম থাকবে, প্রথমটা শেষটা বার করতে বলবে, এই দেখো a আর c বার করতে বলছে, তখন আমরা কি করবো, প্রথমটা এটা গুণ করে দিব। দেখো সুতরাং এটার সঙ্গে এটা গুণ করব, a/b ইন্টু b/c। কি করলাম, যে দুইটা অঙ্ক আছে সেটা গুণ করলাম, তাহলে a/b b/c গুণ হলো। এবার ডান দিকটা গুণ করতে হবে, 6/7 ইন্টু 8/7, 6/7 ইন্টু 8/7। এবার দেখো এখানে বি কাটা যায়, বি কাটি দিলাম, থাকলো কি, বা a/c সমান 48/49, বা a:c ইকুয়াল টু উত্তর আসলো 48:49। এটি আমাদের উত্তর। দেখো 6-8 48, 7-7 গুণ করলাম, ইস্টু করলাম 48:49। তাহলে 4-এর 1 হয়ে গেল, উত্তর a:c কত হলো, a:c 48:49। দেখে নাও। এবার দেখো 4-এর 2 কি বলছে, দেখো এটাও সেম অঙ্ক হতো। দেখো বলছে a:b 2 3, a:2 দেওয়া আছে 2 3, b:c 4 5, c:d। এখানে কিন্তু একটা অঙ্ক বেশি দিছে, আগে যেমন a b b c দিছে, এবার a b b c c d। এবার বলছে এখান থেকে ad বার করো। তাহলে আমরা কি করব, প্রথম আগের মতোই 3টা পার্ট করে নেব অঙ্কটা, 3টা অঙ্ক আছে এরকম 3টা পার্ট করে নিই। তাহলে কি হলো, a:b প্রথমে লিখি, a:b কত আছে 2:3, এটা একটা অঙ্ক। b:c আছে 4:5, আরেকটা আছে c:d, c:d কত আছে 6:7। 3টা অঙ্ক আছে। একটা ছিল ab 2 3, bc 4 5 আর cd 6 7। এবার কি করবো, আগের অঙ্কের মতো এগুলোকে ভাগের আকারে প্রকাশ করব, বা a/b সমান 2/3, বা b/c ইকুয়াল টু 4/5, বা c/d
ইকুয়াল টু 6/7। তাহলে উপনিষ প্রকাশ করে নেওয়া হলো। এবার কি করব, এই তিনটাকে গুণ করে দেবো, যা আছে গুণ করবো, গুণ করে কাটি করে যা হবে তাই উত্তর। তাহলে গুণ করি, দেখো সুতরাং কি হবে, a/b ইন্টু b/c ইন্টু c/d। তাহলে তিনটে গুণ, এ বি বি সি আর সি গুণ করলাম, সেম একইভাবে ডান দিকে গুণ করতে হবে। তাহলে বাম দিকটা বাম দিকে গুণ হবে আর ডান দিকটা ডান দিকে গুণ হবে। ঠিক আছে, দেখো কি আছে, 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7 করো। এ দেখো কি কাটা যায়, দেখো বি বি কাটা যায়, এটা সিসি কাটা যায়, বি বি সিসি কাটা গেলো, 3 দিয়ে 6 কাটো, 3 দুগুণে 6, 2 হলো। তাহলে উত্তর আসলো বা a/d, দেখো বা দিয়ে লিখবা, এ উপরে ডি নিচে, আর এদিকে উপরে কি থাকলো, নিচে থাকলো 5 7 35, আর উপরে 4 দুগুণে 8 আর 2 16, 16/35। তাহলে এটা যদি আমরা উত্তর লিখি, বা a/d সমান কত আসলো, 16:35। উত্তর হলো 16:35। এটি আমাদের বের করতে বলছে যে a/d কত, বলছে a/d কত, দেখো 16:35, এটা হলো উত্তর। তাহলে 2 নম্বর হয়ে গেল। দেখো পরের অঙ্ক, পরের অঙ্ক কি বলছে, দেখো এটা অনেকটা একই রকম, শুধু এখানে পার্থক্য এ বি বি সি আছে, কিন্তু এখানে শেষে দেখো তিনটেই বের করতে বলছে, এ ও বি, এ বি সি তিনটেই। আগে যেমন এ আর সি চাইছিল, এবার এ বি সি তিনটেই যখন চাবে একই রকম হবে, কিন্তু এখানে বিটাকে মিলে দেবো। হ্যাঁ, যেহেতু আমাদের বিটাকে চাইছে, তাহলে আমরা কি করব, এটাকে দুইটা পার্ট করে নিই। প্রথমে a/b লিখবো, a/b কত আছে, 3:4, আর b/c কত আছে, 2:3। এবার দুইটা পার্ট করে নিব আমি। তাহলে এ বি 3 4, বি সি 2 3, তো এটাকেও বাই করবো আগের মতোই, বা a/b ইকুয়াল টু 3/4, এখানে বা b/c ইকুয়াল টু 2/3। দেখো পার্ট করে নেওয়া হলো। এই অঙ্কটা কিন্তু আগে নিয়ম করবো না, কারণ আগে নিয়ম যদি আমরা করি গুণ করি, তাহলে বিটা কিন্তু কাটে যাবে, কিন্তু আমাদের বি কাটলে হবে না, বিটাও তো বের করতে বলছে। ওই জন্য এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করবো, আমাদের দেখো দুই জায়গায় দেখো বিটা মিলাবা, এই জায়গায় বি কত আছে 4, এই জায়গায় বি আছে 2, এই 2 এর 4 মিলাইতে হবে। এই 2 4 মিলানোর জন্য কি করব, 4, দেখো এখানে বি আছে 4, এখানে 4 মিলাবো, তাহলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি, 2 2 4 হয়ে যাবে। আর একটা কাজ করতে পারো, যে 4 আর 2 এর লসগু করবা তোমরা হাতে, 4 দিয়ে যদি আমরা লসগু করি, 2 2 4, 2 1 2, তাহলে লসগু করলে কত আসলো, 2 2 4। এই আমরা 4 মিলাইতে হবে, লসগু যেটা হবে সেটাকে মিলাইতে হবে। 4 যদি আমরা বানিয়ে যাই, তাহলে বি তো এখানে অলরেডি 4 আছে, তাহলে বিটাকে করতে হবে না। এখানে দেখো বি আছে কত 2, তাহলে 2কে আমরা 4 মিলাবো, তাহলে 2কে 4 মিলাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে লসগু যেটা হবে সেটাকে আমাদের আনতে হবে। তাহলে আমি কি করি, এটাকে 2 দিয়ে গুণ করি, বা দিয়ে b/c লিখবো, এইটাকে 2 দিয়ে গুণ করবো, 2 2 4, 3 2 6। দেখো বুঝালো কিনা, কি করলাম, 4 আনবো, 4 আনার জন্য কি করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, উপরে 2 দিয়ে গুণ করবো, নিচে করবো, 2 2 4, 3 2 6, তাহলে 4/6 হলো। আর এখানে তো 4 বি করাই আছে, তাহলে এটাকে করার দরকারই নেই। তাহলে দেখো এবার বি, দেখো এখানেও 4 আসছে, এখানেও বি 4 আসছে, বিটা মিলে গেল। তাহলে উত্তর লেখো, সুতরাং a/b/c a/b/c সমান কত আসলো, এ বি আর সি অনুপাত, এ আসছে কত 3 লিখবো, বি, বি কত, বি দেখো এখানে 4, এখানে 4, বি 4 আর সি হলো 6। তাহলে উত্তর হলো 3:4:6, এটাই আমাদের উত্তর, 3:4:6। ঠিক আছে, 3 নম্বর। তাহলে উত্তর 3 4 6। চলো পরের অঙ্কে দেখো, এটাও সেম অঙ্ক। দেখো কি বলছে, xy 2 3, yz 4 7, তাহলে এখানে xyz বের করতে হবে। সেম আগের অঙ্কটার মতো দুইটা পার্ট করে করব। দেখো কি বলছে, x:y, দেখো x:y ইকুয়াল টু 2:3, 2:3, আর y:z কত আছে, y:z দেওয়া আছে 4:7, 4:7। দেখো তাহলে xy 2 3, yz 4 7, এবার উপর নিচ করে নিব, বা
এক্স বাই ওয়াই 2/3 বা ওয়াই বাই জেড 4/7, তাহলে কি করলাম, উপনিষ করে নিলাম। করার পর আমি একটু আগে বললাম যে দুই জায়গার ওয়াইটাকে মিলাইতে হবে। দেখো দুই জায়গায় যেটা সেম আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াইটা সেম করে। এবারে এখানে ওয়াই আছে 3, এখানে ওয়াই আছে 4, তা আমরা 3 আর 4 মানে 3 4 লসগু করবো। 3 4 লসগু 12 হয়, 12 মিলাইতে হবে। আর সেটার জন্য আমরা আরো শর্ট বলে দিচ্ছি, এই যে এখানে ওয়াই 4 আছে, এই 4 দিয়ে একে গুণ করবা এটাকে, আর এর ওয়াই 3 দিয়ে একে গুণ করবে, এরটা দিয়ে একে গুণ, আর এর এই সময়টা দিয়ে ওকে গুণ করলে মিলে যাবে। দেখো তাহলে কি করব, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, কি করলাম 4 দিয়ে গুণ করলাম। তাহলে ওই যে এখানে আমাদের 12 মিলাইতে হবে, আগে বললাম লসগু 12, তার 12 যদি মিলাইতে চাই 3কে 4 দিয়ে গুণ করবো, কোন 4, এই 4টা দিয়ে গুণ করতেছি। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12, সেম একইভাবে এর 3 দিয়ে ওকে গুণ করব। তাহলে এটা গুণ করলে কত হবে দেখো, বা ওয়াই বাই জেড ইকুয়াল টু 12/21 আসবে। দেখো 12/21 হলো, কি করলাম 3 দিয়ে গুণ করলাম, 3 4 12, 3 7 21, তাহলে উত্তর লেখো, সুতরাং x is to y is to z সমান 8 12 21, 8 is to 12 is to 21, এটি আমাদের উত্তর আসলো 8 12 21। তাহলে x is to y is to z সমান 8 12 21। তাহলে 4 নম্বর হয়ে গেল, দেখে নাও উত্তর x y z 8 12 21। চলো পরের অঙ্কে দেখো 5 এর 1 কি বলছে দেখো, আগে যেমন x y মান বের করতে, এবার মানটা দিয়ে দিছে, এই মানটা সাহায্যে এর মানটা বের করতে বলছে। দেখো তাহলে প্রথমে আমরা এই মানটাকে ধরে নিব। দেখো এইখানে যে মানটা আছে, এই মানটাকে সাহায্য নিয়ে এই মানটাকে বের করব। তাহলে প্রথমে কি দেওয়া আছে লিখে নিই, কি আছে, x is to y সমান 3:4, এটা টুকে নিবা যা আছে, টুকে নেওয়ার পর বা দিয়ে উপনিষ করবা, বা x বাই ওয়াই সমান 3/4, পাশে লিখবা কে ধরি, কে সবসময় এগুলো অঙ্ক কে ধরে নিয়ে করবা, ঠিক আছে। পাশে ডান দিকে এরকম যখন ইস টু থাকবে, পাশে কে ধরে মান বের করে ওই মানটা এখানে বসাবা, কে ধরি, ঠিক আছে। এবার এখান থেকে কে ধরার পর দেখো, সুতরাং আমরা মান বের করবো, কেটা অবশ্যই ধরবা, কারণ কে ছাড়া করা যাবে, কে ছাড়া করলে না পরীক্ষায় নাম্বার কাটতে পারে, সবসময় ওই জন্য কে ধরে নিবা, কেন আমাদের একটা ধ্রুবক সংখ্যা ধরে তুলনা করতে হয়। তাহলে এক্স এর মান দেখো, আমরা যদি তুলনা করি, এটা এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান, তাই না। তাহলে এক্স এর মান 3, 3 এর সঙ্গে কে গুণ হবে, তাহলে এক্স সমান 3k আর ওয়াই সমান লিখবা 4k। এই হলো আমাদের দুটো মান। তাহলে এক্স এর মান কত হলো, এক্স এর মান হলো এই সময় মিলাবা, এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান, ঠিক আছে। এক্স এর মান 3 আর কে গুণ 3k, ওয়াই এর মান 4k, এবার তুলনা করে ধরতে হবে। তাহলে এক্স এর মান 3k, ওয়াই এর মান 4k বার হলো। এবার এই মানটা এই অঙ্কটা টুকবো, টুকে এখানে বসাবো। তাহলে দেখো, তাহলে অঙ্কটা কি আছে, 3y মাইনাস এক্স ব্র্যাকেট ইস টু 2x প্লাস ওয়াই। দেখো এবার কি করবো, এই যে মানটা টুকলাম, অঙ্কটা টুকলাম, টুকার পর এই যে মানগুলো দুইটা বের করছি, এটা এখানে বসাই দেবো, বসাই দিয়ে যা হবে তাই আমাদের উত্তর। দেখো ব্র্যাকেট দিলাম 3 ইন্টু ওয়াই, ওয়াই কত 4k, ইস টু এক্স, এক্স মানে 3k, ইস টু 2 ইন্টু এক্স, এক্স মানে 3k প্লাস ওয়াই মানে 4k। তাহলে কি আসলো, 3 ইন্টু 4k মাইনাস এক্স মানে 3k, আবার এখানে 2 ইন্টু এক্স মানে 3k প্লাস ওয়াই মানে 4k। এবার এটা যোগ বিয়োগ করি, দেখো 3 আর 4 গুণ করবো 12k, 12k মাইনাস 3k ইস টু 3 দুগুণে 6k প্লাস 4k। গুণ করলে এটা আসবে 12k মাইনাস 3k আর 6k মাইনাস প্লাস 4k, 12k আর 3k বিয়োগ করো 9k ইস টু 6 4 10, 10k, কে কে উঠে গেল, কে কে উঠে গেলে কি থাকবে 9:10 উত্তর, উত্তর 9:10, যেটা মিলে আছে এটা উঠে গেল। তাহলে আমাদের উত্তর বার হলো 9:10, দেখে নাও। এবার দেখো পরের অঙ্ক, দেখো সেম এই অঙ্কটা আগের মতোই হবে। দেখো কি বলছে, a টু b এর মান এটা দেওয়া আছে, এটা হলে এটার মানটা দেখাইতে বলছে, আর 7:5 এটা উত্তরই দেখাইতে বলছে।
তাহলে আমরা আগের মতো টুকে নিই। দেখো a/b সমান কত 8:7, ঠিক আছে। এবার এখান থেকে কি করব, অঙ্কটাকে বাই করবো, বাই করে কে ধরে নেব। তাহলে বাই বলতে উপনিষ করে নি, বা a/b ইকুয়াল টু 8/7, পাশে লেখা কে ধরি, কে ধরে নাও। সুতরাং এর মান হলো 8k, বি এর মান হলো 7k। দেখো কি করলাম, কে ধরলাম, এর মান তাহলে আমাদের এটা উপরেরটা এর মান, এদিকে তুলনা হচ্ছে, আর বি এর মান হলো এটা। তাহলে এর মান হলো 8 আর কে যেটা ধরছে গুণ হবে 8k, বি এর মান 7k। এবার আমাদের কি বলছে, দেখো এখানে লেখা আছে দেখাই যে বা প্রমাণ করি যে যদি থাকে, মানে কোশ্চেনের মধ্যে উত্তর দেওয়া আছে, এইটা কোশ্চেন এটা উত্তর, তখন আমাদের এইরকম যখনই দেখাই যে কথা হবে বাম পক্ষ ডান পক্ষ অঙ্ক করবা, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ লিখে এটা টুকবো, টুকে উত্তর হবে ডান পক্ষ এটা। তাহলে বাম পক্ষ লিখি, বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে, টুকে নাও, বাম পক্ষ 7a - 3b is to 11a - 9b। তাহলে কি করলাম, 7a - 3b টা আগে লিখলাম, is to দিয়ে এটা টুকলাম। এবার কি করব, আমরা মানটা বসাবো। দেখো একটু উপরে উঠে নিই, দেখো সমান দিলাম, তাহলে 7 ইন্টু এ মানে কত 8k, মাইনাস 3 ইন্টু বি মানে 7k বসা দেওয়া হলো, ইস টু 11 ইন্টু এ মানে কত আছে 8k, মাইনাস 9 ইন্টু বি মানে হলো 7k। এবার এটা গুণ করে নাও, গুণ করে 60 আর 56k মাইনাস 21k ইস টু 88k মাইনাস 63k। কি করলাম, গুণ করলাম, দেখো 7 56কে, 3 7 21কে, এটা 8 88কে, 7 63কে, এর বিয়োগ করি। দেখো 56 থেকে 21 গেলে 35কে ইস টু 88 থেকে 63 গেলে 25কে, বিয়োগ করে দেখবা 25কে হবে। এবার কে গুলো উঠায় দাও, দেখো কি হবে, দেখো কে যদি উঠে দিই 35 ইস টু 25, তাহলে 5 দিয়ে যদি আমি কাটি, দেখো 5 দিয়ে গেলে 5 7 35, 5 5 25, তাহলে উত্তর আসলো 7:5। দেখো এটি আমাদের ডান পক্ষ দেওয়া ছিল, তাহলে বাম পক্ষ দেওয়া যা আসলো 7:5, ডান পক্ষ তাই ছিল, দেখো মিলে গেল। তাহলে উত্তরটা আমাদের লিখে দিতে হবে। তাহলে উত্তর কি লিখবা, দেখো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত লিখে দিবা। তাহলে বাম পক্ষ যা ছিল ডান পক্ষ তাই আসলো, দেখে নাও। দেখো পরের অঙ্ক কি বলছে, p/q 5:7 এবং p-q -4 দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, বলছে এটার মান বের করতে বলছে। তাহলে আমরা সেম আগের মতো এটা টুকে মানটা ধরে নিই। দেখো p-q সমান কি আছে 5:7, এবার বা দিয়ে এখান থেকে কি করবো, p ছিল, দেখো আমি মাইনাস লিখছি, তাহলে p/q, তাহলে এটাকে p/qটা p/q লেখা যায় 5/7, p/q সমান 5/7 লাগলাম। এবার এখানে পাশে লেখো কে ব্র্যাকেটে ধরি, তাহলে কে যখন ধরবো তখন মানটা কি হবে, সুতরাং পি এর মান হবে আমাদের, আমি কি বলছি, পি এর মান এটা আর কিউ এর মান এটা, তুলনা করবা, পি এর মান 5k, তাহলে পি এর মানটা লিখবা 5k আর কিউ এর মান হবে কত 7k, পি 5k কিউ 7k। এবার এই যে মান বেরোল p 5k q 7, এটা এইটা টুকে এখানে বসাই দেবো এই মানটা, হ্যাঁ দেখো আমার টু হবে,
তাহলে কি বলছে পি মাইনাস কিউ সমান -4, এর বসা দেবা পি মাইনাস কিউ সমান -4, বা পি এর মান কত 5k, কিউ এর মান -7k ইকুয়াল টু -4 বসা নিব। কি করলাম, পি এর মান 5k বসাইলাম, কিউ এর মান 7k বসাই নিলাম। দেখো এ বিয়োগ করো, 5টা কে থেকে 7টা কে গেলে কত হবে, -2টা কে ইকুয়াল টু -4, -2k ইকুয়াল টু -4, এবার দুই পাশে মাইনাস মান উঠে গেল, 2 দিয়ে 4 খেলাম, 2 দুগুণে 4, তাহলে কে এর মান কত বার হলো, কে এর মান হলো 2, কে এর মান 2 বার হলো। এবার এই কে এর মানটা সাহায্যে এই মানটা বের করবো। দেখো দেখো দেখো, এবার আমাদের বার করতে বলছে কি, সুতরাং দিয়ে লিখি 3p প্লাস 4q এর মান, 3p প্লাস 4q এটার মান বের করতে বলছে। দেখো 3p প্লাস 4q, তাহলে আমরা টুকলাম 3p প্লাস 4q, পি এর মানটা বসা দিই, পি এর মান 5k, তাহলে 3 ইন্টু 5k প্লাস 4 ইন্টু কিউ এর মান 7k, 5k প্লাস 7k দেখো বসলো, তাহলে 3 5 15k প্লাস 4 7 28k, 15k প্লাস 28k বসা দাও। দেখো 15k প্লাস 28k হলো, যোগ করলে কি হবে, 15 28 যোগ করলে 43k, যোগ করে দেখবা 43k হবে, সমান 43 ইন্টু, এবার আমরা কে লিখবো না, কেন কে লিখবো না, কারণটা আমরা দেখো কে এর মান কিন্তু অলরেডি বার করা আছে আমাদের, কে এর মান কত বার করা আছে, কে এর মান 2, এই কে 2টা এখানে বসাই দেবো। তাহলে কে এর মান যদি আমরা 2 বসাই তাহলে উত্তর কত আসবে, 3 দুগুণি 6 4 দুগুণি 8 86, এইটি হলো আমাদের উত্তর। দেখে না উত্তরটা, উত্তর আসলো 86 86। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আগের ভিডিও দেখো, এই যে ভিডিওটা আজকে হলো এর আগে আরেকটা অনুপাত চ্যাপ্টার হয়ে গেছিলো, ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবে, তাহলে জিনিসগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ।